দেখাই। এই যে মরিচ দেখেন, কিন্তু কথা হলো এই বৃষ্টি কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই জায়গাতে। বৃষ্টি হওয়ার জন্য এই ক্ষেতে পানি জমা হয় আর মরিচ গাছগুলা মরে যাইতেছে। আর মরিচেও বর্তমান মরিচগুলা পচে যাইতেছে। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দর্শক, আমি আজকে আইছি আমাদের ক্ষেতে মরিচ উঠাইতে। এই দেখেন, তো আজকে আমি আপনাদেরকে দেখামু আমাদের মরিচ ক্ষেত। তো আমাদের ক্ষেতটা হইতেছে ব্রহ্মপুত্র নদীর পারে চান্দডিঙ্গা পাহাড় সম্মুখে। এই দেখেন আমার পিছনে পাহাড়, চান্দডিঙ্গা পাহাড়। আপনারা অনেকেই নাম শুনেছেন। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো জানেন আমি চান্দডিঙ্গা পাহাড়ের সামনে অনেক ভিডিও করেছি। তো আজকে আমি আমাদের ক্ষেতে আইছি মরিচ উঠাইতে। আমাদের ক্ষেতের লোকেশনটা হইতেছে আসামের ধুবড়ী জেলার চাপর অঞ্চলে। তো মরিচ ক্ষেতটা রাখছিলাম মূলত এই টাইমে কোনো মরিচের ক্ষেত থাকে না। সব মানুষ মরিচ ক্ষেত ভেঙে দিয়ে দেখেন এই যে পাটের ক্ষেত করছে। তো আমরা এই মরিচ ক্ষেতটা রেখে দিছিলাম যাতে দাম মতে বিক্রি করতে পারি। মরিচ ক্ষেতে অনেক মরিচ ছিল ওই টাইমে, যার জন্য মরিচ ক্ষেতটা আমরা নষ্ট করি নাই। তো খুব যত্ন করে রাখা হয়েছিল। কিন্তু এত যত্ন করে রাখার পরেও বর্তমান কিন্তু মরিচের দাম নাই। বর্তমান মার্কেটে আপনার এই ঢেপা মরিচ গুলা, কাঁচা মরিচ বর্তমান আমাদের এখানে 20 টাকা করে কিলো বিক্রি হইতেছে। এখনো মার্কেটে মাইকো মরিচ পাওয়া যায়, কিন্তু এই মরিচটা বর্তমান পাবেন না মার্কেটে। কেননা এই খেতি যারা করছিল সব মরিচ ক্ষেতগুলা ভেঙে দিয়ে আপনার পাট বুনছে। আমরা যেটা মরা পাট কই, আপনারা জানেন সম্ভবত। এই দেখেন, আর এইটুক জমি আমরা মরিচের ক্ষেত করছিলাম। এখানে সব সুবিধা আছে। এখানে বর্ষার টাইমে পানি হয়, প্রচুর পানি হয়। পানি হওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর সাথেই তো তো এখানে অনেক সার, ব্রহ্মপুত্র নদীর থেকে অনেক পলস মাটি পড়ে এখানে। প্রতি বছরে মাটি পড়ে, যার জন্য এখানে খেতিটা অনেক ভালো হয় আর কি। আমি কাজের ফাঁকে ফাঁকে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এই যে মরিচ, প্রচুর পরিমাণে মরিচ। এই দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই। এই যে মরিচ দেখেন, কিন্তু কথা হলো এই বৃষ্টি কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই জায়গাতে। বৃষ্টি হওয়ার জন্য এই ক্ষেতে পানি জমা হয় আর মরিচ গাছগুলা মরে যাইতেছে। আর মরিচেও বর্তমান মরিচগুলা পচে যাইতেছে, কারণ এখন মরিচের সিজন না। বৃষ্টির টাইমে কিন্তু মরিচ খেতে অত ভালো হয় না। মরিচ গাছগুলা মরে গেছে। এই দেখেন এই সাইডে একদম কালো হয়ে গেছে সবগুলা মরে। কিন্তু এই জায়গাতে পানি জমা হইতে পারে না, যার জন্য এই গাছগুলো এখনো মরে নাই। তবে মনে হইতেছে বেশি দিন আর থাকবো না, মরে যাব এরকম লাগতেছে। তো আজকে আমি আইছি মূলত খাওয়ার জন্য কিছু মরিচ উঠাবো। আর যেগুলা মরিচ আছে সবগুলা সাফ করে মার্কেটে যেটুক পরিমাণে আছে বিক্রি করা লাগবো, না হলে এগুলা বৃষ্টি বৃষ্টি পয়সা নষ্ট হয়ে যাব। তো দর্শক, কে কোথা থেকে ভিডিওটা প্লে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওই জায়গাতে বর্তমান এই মরিচগুলা পাওয়া যাইতেছে নাকি সে কথাটাও জানাবেন। আর যদি পাওয়া যায় মার্কেটে কত টাকা করে বিক্রি হইতেছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের এই জায়গাটা হইতেছে আসামের ধুবড়ী জেলা। এখানে বর্তমান 20 টাকা করে কেজি কেতাইছে। আজকে হইতেছে আপনার মে মাসের 22 তারিখ আজকে। তো আজকে আমি বিকাল বেলা করে আসলাম মরিচ খেতে। একটু মানুষের ছাগল ভেড়া, গরু ছাগল এগুলা লেগে অনেক ক্ষতি করে, যার জন্য ক্ষেতটা ঘুরে দেখতে আসলাম আর খাওয়ার জন্য একটু মরিচ উঠাইতে আসলাম। তো চারোদিকে কিন্তু অন্য কোনো ক্ষেত নাই। ক্ষেত থাকার মধ্যে পাটের ক্ষেত আর মরিচ ক্ষেত বলতে গেলে একটা মরিচ ক্ষেতই আছে, আর কোনো ক্ষেত নাই। এই দেখেন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথেই। আমি আপনাদেরকে ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন, এই যে মরে গেতেছে, এই যে মরে গেছে এই জায়গাতে। এই যে অনেক মরিচ আছে, কিন্তু তারপরেও কিন্তু
এই যে মরিচ ধরার পরেও গাছগুলা মরে গেছে দেখেন। এত যত্ন করে রাখার পরেও আমরা ভাবছিলাম যে পাটের খেতি করব না, মরিচের খেতি করে যদি পাটের থেকে বেশি লাভ হয়, কিন্তু লাভের থেকে এখন দেখা যাইতেছে লোকসানের পরিমাণটা বেশি। কারণ আমরা মরিচ ক্ষেত করছিলাম, মরিচের যখন মরিচগুলো আমরা পাকাইছিলাম, খেতে পাকতে দিছিলাম, তখন কিন্তু মরিচগুলা প্রচুর পরিমাণে ইঁদুর ধরছিল মরিচ খেতে। যার জন্য আমরা ওই টাইমে মরিচ ক্ষেত করে লাভ করতেও পারি নাই অত একটু। মরিচ ক্ষেতটা রেখে দিছিলাম যে শেষের পর্যায়ে যদি কিছু একটা যদি মোটান যদি একটা বিক্রি করতে পারি তাহলে বোধহয় কিছু লাভ হবে। সেই আশাটাও হইলো না, কারণ অনেক দিন ধরে বৃষ্টির জন্য মরিচ গাছগুলো মরে যেতেছে। আর মার্কেটেও দাম নাই মরিচের, বর্তমান 20 টাকা 30 টাকা এরকম যায়। 20 টাকা 30 টাকা করে মরিচ বিক্রি করে কিন্তু কামলার দাম উঠবে না। আমরা যে কামলা দিয়ে উঠাবো মরিচ গুলা, সেই দামটাও কিন্তু উঠবে না। এই দেখেন আমাদের মরিচ ক্ষেতের সাথের ক্ষেত, এগুলাও কিন্তু মরিচ ক্ষেত ছিল। এই ক্ষেতের মালিক কিন্তু পাট বুনছে, দেখেন পাটের খেতি করছে। এই দেখেন এই জায়গাতে আপনি দেখতে গেলে, এই যে দেখেন সব পাটের ক্ষেত, এই চান্দডিঙ্গা পাহাড়। আপনি যদি নদীর ওই পারের দৃশ্যটা দেখাই, নদী মূলত ব্রহ্মপুত্র নদী, এই যে একটা চর দেখতে পারতেছেন, এটা চর মূলত বর্ষাকালে এই চরটা তলিয়ে যায় পানি দিয়ে। ব্রহ্মপুত্র নদী, ওই যে পাহাড় পাহাড় দেখা যাইতেছে, ওই বাড়ি ঘরগুলার ওই সাইড দিয়ে ব্রহ্মপুত্র নদী। তো এইটাই আর কি। তো দর্শক, আজকের ভিডিওটা আর অত দিগলা করি না, লম্বা করি না। যে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভাবছি এখন আপনাদেরকে এগ্রিকালচার সম্পর্কে ভিডিও দিব। এগ্রিকালচার, ফিশিং ভিডিও, ব্লগিং ভিডিও, এগুলা ভিডিও আমি আপনাদের উপহার দিতে চলতেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।